সালাতে আমরা সূরা ফাতিহা ইমামের শেষের সাথে পড়বো কি পড়বো না, এই নিয়ে অনেক বিতর্ক, কিন্তু হাদিসে আসলে স্পষ্ট করে সবগুলো বলে দেওয়া আছে। আমরা যখন হাদিস ছাড়া অন্য কোনো মত খুঁজতে যাই, আমরা যখন দেখি যে আমার মন মতো এটা হচ্ছে না, কিছু একটা বিতর্ক বের করা যায়, এখান থেকে একটা যুক্তি বের করা যায়, তখন আমরা ওই যুক্তিটা বের করি, আমার মতের উপর দলিল খোঁজা শুরু করি। আচ্ছা, দলিল আমরা কি জন্য খুঁজবো? আমার মতকে প্রতিষ্ঠিত করার জন্য, নাকি দলিল খুঁজে বের করে আমার মতটা পাল্টানোর জন্য? কিসের জন্য? আমি ঠিক আছি কিনা এটা দেখার জন্য দলিল খুঁজবো, কিন্তু আমরা দলিল খুঁজি কিসের জন্য? যে আমার মতটা ঠিক আছে কিনা এটা দেখি, দলিলে আছে কিনা, না হইলে অন্য একটা যুক্তি ঢুকিয়ে দেবো এখানে। তাহলে এটা নিয়ে যে মতানৈক্য আছে, এখন সালাতের ভিতরে আসলে সূরা ফাতিহা একটা এক্সেপশনাল ইবাদত। রুকু যদি কেউ পায়, সে কিন্তু সূরা ফাতিহা পায় নাই, তো কেউ যদি রুকু পায় এক্সেপশনালি, তার ওই রাকাতটা হইল কিনা? মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাআ, যে ব্যক্তি রুকু পাইলো সে ব্যক্তি রাকাত পাইলো। এই এক্সেপশনালটা ওইখানেও নিয়ে যাওয়া হয়েছে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে কিনা। তো হাদিস আমাদেরকে স্পষ্ট করে বলতেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে এই সূরা ফাতিহা ছাড়া সালাত হচ্ছে না। তো ফিকহি মতবাদ থেকে একদল বলতেছে ইমামের ফাতিহা তার ফাতিহা, আর একজন বলতেছে না, ইমামের ফাতিহা তার ফাতিহা না, কারণ তাকে নিজেকেই পড়তে হবে, কারণ সে একজন ইন্ডিভিজুয়াল, তাকে সূরা ফাতিহা পড়তে হবে। তো আমরা একটা হাদিস থেকে এটা একদম পরিপূর্ণরূপে স্পষ্ট হয়ে যায়, এটা সহিহ মুসলিমে আসছে। এখানে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে এই হাদিসে আমরা সূরা ফাতিহার দুইটা নাম পাই। সেখানে বলা হচ্ছে মিন সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা বিউম্মুল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া তার সালাত আদায় করলো, ফাইয়া খিদাজুন সেটা অসম্পূর্ণ, ফাইয়া খিদাজুন সেটা অসম্পূর্ণ, ফাইয়া খিদাজুন তিনবার বলা হয়েছে, সেটা অসম্পূর্ণ। এরপরে ক্বালা ফাকুলতু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা এই হাদিস বর্ণনা, মানে সুফিয়ান, ওনার নাম হচ্ছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, সেই হাদিস বর্ণনা করতেছেন এবং আবু হুরায়রার কাছে হাদিস শুনছেন। তিনি তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবা হুরায়রা, ইন্নী আকুনা আহিয়ান ওয়ারা আল ইমাম, আমি যখন ইমামের পিছনে সূরা ফাতিহা শুনি তখন আমি কি করব? আমি যখন ইমামের পেছনে সূরা ফাতিহা শুনি তখন আমি কি করব? এখানে কিন্তু একটা নাম আসছে, কি আসছে? ইন্নী আকুনা আহিয়ান ওয়ারা আল ইমান, আমি যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব? তখন আবু হুরায়রা কি বললেন? ক্বালা ফাগামাযা যারাই, তিনি আমার হাত আঁকড়ে ধরলেন, তারপর কি বললেন? ইকরা বিহা ইয়া ফারিসি, তুমি তখন সেটা পড়বে হে সালমান ফারিসি। কিভাবে পড়বে? ফি নাফসিকা, তোমার মনে মনে পড়বে। তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন সূরা ফাতিহা ইমামে শুনবে এবং নিজের মনে মনে পড়বে। ফি নাফসিক, মনে মনে পড়া বলতে কি কল্পনা করা নয়, মনে মনে পড়া মানে উচ্চারণ করে করে পড়া। আচ্ছা, মনে মনে কোরআন তেলাওয়াত করার অর্থ কি? জোরে জোরে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তখন কি পড়বো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেন নিজে শুনতে পাই, অথবা আমি যে আওড়াচ্ছি এটা যেন বুঝতে পারি যে আমি সূরা ফাতিহা পড়তেছি, এটা হচ্ছে ইকরা বিহা ফি নাফসিক, এটা হচ্ছে মনে মনে পড়া। কে উত্তর দিচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে এই উত্তরটা দিচ্ছেন। এরপর কি বলতেছেন? ফাইন্নী সামিআতু, নিশ্চয় আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু বলছেন, কি বলছেন? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কসমতু সালাত, আমি সালাতকে ভাগ করেছি, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে নিছি। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে নিছি। এরপর কি হচ্ছে? ফানিসপুহালি, এর অর্ধেক অংশ আমার, ফানিসপুহালি আবদি, আর অর্ধেক অংশ হচ্ছে আমার বান্দার। তারপর কি বলা হলো? ওলি আবদি মা সাআলা, এবং আমার বান্দা এই সূরা ফাতিহা পাঠ করার পরে আমার কাছে যেটা চায় আমি সেটা দিয়ে দেই, মানে দোয়া কবুল করি। তারপর বলা হচ্ছে যখন বান্দা পড়ে ইকরা ও ইয়াকুলুল আবদু, যখন কোনো বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে বান্দা পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তখন বলেন যে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল হামিদানি আবদি, যে বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলেন? যে বান্দা আমার প্রশংসা করতেছে। ইয়াকুলু, তারপর কি হয়? ইয়াকুলুল আবদু, যখন বান্দা আবার বলে আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, কি বলেন? তখন আসনা আলাইহি আবদি, এই বান্দা আমার গুণগান করতেছে, বান্দা আমার গুণগান করতেছে। তারপর ইয়াকুলুল আবদু, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি বিচার দিনের প্রতিভু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়াকুলুল্লাহু ওয়া হাযিহি বাইনি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? যে মাজ্জাদানি আবদি, যে বান্দা আমার কি করতেছে? মর্যাদা বর্ণনা করতেছে। তিনটা আয়াত গেল কিনা? তিনটা চলে গেল। তিনটা আয়াতের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতেছি, গুণগান করতেছি এবং মর্যাদা বর্ণনা করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। মানে
ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন। এরপর আমরা কি বলি, ইয়াকুলুল আব্দু ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ইয়্যাকা মানে আপনারই, আমরা বাংলায় যে অনুবাদ করি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই অনুবাদটা ঠিক না। ইয়্যাকা ও ইয়্যাকা এটা হচ্ছে জোর দিয়ে বলা, আপনারই ইবাদত করি, আপনার সাথে আর ইবাদত করা যাবে না। ও ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই, কাছে নয়, কাছেই সাহায্য চাই, জোর দিয়ে বলা হবে। এখন তারপর কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুলুল্লাহু ওয়া হাযিহি বাইনি, এটা হচ্ছে আমার অংশ, ওয়া বাইনা আবদি, এর পরের অংশ হচ্ছে আমার বান্দার, ওলি আবদি মা সাআলা, এবং আমার বান্দা যা চায় আমি তা কবুল করে নেই। তখন বান্দা বলে কি, ইয়াকুলুল আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথ চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথে চলে মানুষ আপনার খুশপ্রাপ্ত হয়েছে, আপনার খুশি প্রাপ্ত হয়েছে, আপনি যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন সেই পথ আমি চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর গজব আসছে আল্লাহর, ইহুদি এবং খ্রিস্টান, তারা যে পথে চলে গেছে সেই পথ আমি চাই না। তারপর আমরা কি বলি, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই একটা হাদিস থেকেই এই সমস্ত বিতর্ক শেষ করে দেওয়া যায়। কিন্তু বিতর্ক ওই যে তর্কে বহুদূর যাওয়া যায়, তো তর্ক করতে আসলে বহুদূর যাওয়া যাবে না, যেটা হাদিসে স্পষ্ট করে আসছে।